কক্সবাজারের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজার উদ্দিন রুবেল, যাচ্ছে তার কাছে। দুর্ঘটনার 4 ঘন্টা পর যে 4 জন নিহত হয়েছে, এই নিহতের বিক্ষুব্ধ জনতা কক্সবাজার ঢাকা যে রেলপথ সেটি অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সেই অবরুদ্ধের 4 ঘন্টা পর কক্সবাজার ঢাকা রেলপথ স্বাভাবিক হয়েছে। যে ট্রেনটি 2.5 ঘন্টা ঢাকা থেকে এসে কক্সবাজারের যে ভারুয়াখালী অংশে আটকা পড়েছিল যাত্রীবাহী সহস্রাধিক যাত্রী নিয়ে, সেই ট্রেনটি 5টার দিকে আটক যে বিক্ষুব্ধ জনতা যেখানে আটকে দিয়েছিল সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে জায়গায় দুর্ঘটনা হয়েছে সেই জায়গায় যেমন বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে, তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান নিয়েছে। আমাদেরকে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন বা র্যাব প্রশাসন যেটি জানিয়েছে, দুপুরের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামুর রশিদনগর থেকে বারুয়াখালী যে রেল ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ের জায়গায় দুর্ঘটনা ঘটে এবং যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল সেইখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সিএনজিটি গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। যেই সিএনজিতে 4 জন যাত্রী ছিল এবং 4 জন যাত্রী এরই মধ্যে তারা মারা গিয়েছেন, ঘটনাস্থলে মারা গিয়েছেন, সেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, এর পরপরই বিক্ষুব্ধ জনতা এই রেলপথ অবরোধ করে রাখে। এর পরপর সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে রেলওয়ে পুলিশ থেকে শুরু করে সবাই একযোগে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে মানুষজনকে সরিয়ে দিয়ে সেই রেলপথ স্বাভাবিক করার জন্য দীর্ঘ সময় চেষ্টা করেন। পরে বিকেল 5টার দিকে রেলপথ থেকে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর 5টার পর কক্সবাজার দিকে যে পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতা অবস্থান করছে। তারা বলছে এখানে রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। যে জায়গায় রেল ক্রসিং ছিল সেই রেল ক্রসিংয়ের জায়গায় কোনো ধরনের সিগন্যাল লাইট কিংবা সিগন্যাল ম্যান কিংবা কোনো ব্যারিকেড দেওয়া ছিল না। এরকম জায়গায় শুধু এই জায়গায় নয়, আরও কয়েকটি জায়গায় এই ধরনের অবস্থা রয়েছে যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী বলছে অনেকেই গরু ছাগল মারা গিয়েছে, অনেকেই এই ধরনের সিএনজি দুর্ঘটনা হয়েছে বা অনেকেই মারা গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে। আমরা এখানকার জনপ্রতিনিধি থেকে শুরু থেকে তাদের একটা দাবি উঠেছে। তারা বলছে যেহেতু রেল লাইন কক্সবাজারবাসীর জন্য নতুন, সেই ক্ষেত্রে এখানকার মানুষজন যে রেলপথের পাশে যাদের ঘর বাড়ি রয়েছে বা যারা গাড়িগুলো ক্রসিং পয়েন্টে যারা বসবাস করে তাদেরকে আসলে সচেতন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে হবে। তা না হলে বা রেল ক্রসিংগুলোতে যে ব্যারিকেড, সিগন্যাল বাতি কিংবা মানুষজন রাখার যে নিয়ম রয়েছে সেটি যদি রাখা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে থাকবে। তো এই দুর্ঘটনা এড়াতে এখানকার স্থানীয় বাসিন্দাদের যেমন সতর্ক করতে হবে, ঠিক তেমনি রেলওয়ে কর্তৃপক্ষকে এখানে রেল ক্রসিংয়ে নানা ধরনের কার্যক্রম চালাতে হবে বলে সেটি দাবি করছেন। তো এ ছিল আমার কাছে রশিদনগর ভারুয়াখালী রেল ক্রসিং এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।